আজ আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে অফ। অফের বাংলা অর্থ, বা এখানে আমরা প্রিপোজিশন বলে জানি অফকে, কিন্তু এখানে বাংলাতে বিভক্তি, অর্থাৎ অফকে বিশ্লেষণ করে এখানে পাবো নিচের শব্দ সমষ্টির মধ্যে পাবো আমরা র বা এর। এবার র বা এর যখন আমরা পাবো, আমরা অনেক সময় লিখি ইংরেজি শিক্ষক, সামান্যতম হলেও এর মধ্যে কিন্তু ত্রুটি আছে। আমরা কোনোদিন বলি না ভূগোল শিক্ষক, আমরা কোনোদিন বলি না ইতিহাস শিক্ষক, আমরা কোনোদিন বলি না রসায়ন শিক্ষক। তাহলে এখানে কি হবে? ইংরেজি শিক্ষক বলার চাইতে বলা ভালো ইংরেজির শিক্ষক। প্রকৃতপক্ষে ইংরেজি যোগ র, তারপরে শিক্ষক, এই জিনিসগুলো যখন আসবে র শিক্ষক, তাহলে আমরা শেষ থেকে সাজিয়ে নেব টিচার অফ ইংলিশ। এই বাংলা শব্দগুলোর ওপর ইংরেজি অর্থ আমরা চাপিয়ে নেব টিচার অফ ইংলিশ। তাহলে কি হলো? আমরা পেয়ে গেলাম টিচার অফ ইংলিশ। আমরা কোনোদিনই ভূগোল শিক্ষক বলি না। কেউ যদি বলে আমি একজন ভূগোল শিক্ষক, তাহলে আমরা একটু হাসি। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কী হবে? ভূগোলের শিক্ষক। এখানে কি আছে? ভূগোল শিক্ষক বলার চাইতে বলা ভালো ভূগোলের শিক্ষক। এবার ভূগোলের শিক্ষককে যখন আমরা বিশ্লেষণ করব, ভূগোল যোগ এর, তারপরে আমরা শিক্ষক লিখেছি। তাহলে এখানে এর এবার শেষ থেকে আমরা সাজিয়ে নেব। তাহলে এখানে কি হচ্ছে? টিচার অফ জিওগ্রাফি। এখানে কি পেলাম? টিচার অফ জিওগ্রাফি। আবার যদি কেউ বলে আমি ইতিহাস শিক্ষক, তাহলে কি হবে? এটা না বলে বলা উচিত ইতিহাসের শিক্ষক, অর্থাৎ টিচার অফ হিস্টোরি। এবার আর একটা বাক্য দেখো, সামান্যতম ভুল হয়। এবার দেখো আই অ্যাম অ্যান ইংলিশ টিচার। এটা যখন আমরা এই বাক্যটাকে একটু বাংলা বের করতে যাব, তাহলে দেখো কি পাবো? আমি হই একজন ইংরেজি শিক্ষক, কিন্তু প্রকৃতপক্ষে বলা উচিত আমি হই ইংরেজির একজন শিক্ষক। এটাই হচ্ছে প্রকৃত বাক্য। তাহলে আমরা যখন একজন ইংরেজি শিক্ষক বা একজন ভূগোল শিক্ষক এরকম বলি না, সেই ক্ষেত্রে কী হবে? এই বাক্যটা হবে আমি হই একজন ইংরেজি শিক্ষকের পরিবর্তে হবে আমি হই ইংরেজির একজন শিক্ষক। এবার এই বাক্যটাকে যখন তুমি বিশ্লেষণ করবে, তাহলে কি পাবো? আমি হই ইংরেজি যোগ র একজন শিক্ষক, একজন শিক্ষক। এবার দেখো এটা হচ্ছে প্রকৃত বাক্য। অ্যান ইংলিশ টিচার, সামান্যতম ত্রুটি আছে, কিন্তু আই অ্যাম এ টিচার অফ ইংলিশ তখন ঠিক হবে। এবার আমরা এই বাংলা শব্দটার আমরা ইংরেজি বের করলাম। প্রথমে আমি শব্দের ইংরেজি লিখবো আই, অর্থাৎ সাবজেক্ট পেয়ে গেলাম। এবার হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে হই, তাহলে হই শব্দের ইংরেজি হলো অ্যাম, এখানে দুই, এটাও দুই। এবার যে অবশিষ্ট শব্দাংশ পড়ে আছে, এগুলো হচ্ছে অবশিষ্ট শব্দাংশ। এই অবশিষ্ট শব্দাংশের ইংরেজি অর্থ আমরা চাপাবো। তাহলে একজন শিক্ষক লিখবো আই অ্যাম এ টিচার। রয়ের জন্য কি লিখবো? রয়ের জন্য আমরা উপরে লিখে দিচ্ছি অফ হবে। তাহলে আই অ্যাম এ টিচার অফ ইংলিশ। আমরা কি লিখবো? আই অ্যাম এ টিচার অফ ইংলিশ। এই হচ্ছে একটা বাক্য। এখানে যদি সাজাও, তাহলে এখানে আমরা 3 পাবো, এখানে 4 পাবো, এখানে আমরা 5 পাবো। এটা আমরা সাজিয়ে নিই 3, 4, 5। এটা হচ্ছে প্রকৃত প্রয়োগ। আই অ্যাম অ্যান ইংলিশ টিচার, এটা সামনে চালিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ইংরেজি বাক্য হবে আই অ্যাম এ টিচার অফ ইংলিশ। আরেকটা বুঝিয়ে দিচ্ছি। একইভাবে আর একটা উদাহরণ দেখো অফের। এখানে লেখা আছে আই অ্যাম এ জিওগ্রাফি টিচার। এর বাংলা অর্থ দাঁড়াচ্ছে আমি হই একজন ভূগোল শিক্ষক, কিন্তু বাক্যটা হওয়া উচিত কি? আমি হই
ভূগোলের একজন শিক্ষক। এবার এখানে কি হবে, আমি হই ভূগোলের একজন শিক্ষক হওয়া উচিত। এবার ওই বাক্যটা কি হবে, আমি শব্দের ইংরেজি লিখলাম আই, হই শব্দের ইংরেজি অ্যাম লিখলাম। এবার শেষ থেকে সাজাবো, তাহলে কি হবে, শেষে 3 নম্বরের ইংরেজি লিখবো আই অ্যাম এ টিচার লিখবো। তারপরে এর অর্থ হচ্ছে অফ, আমরা অফ লিখেছি, এবং ভূগোলের ইংরেজি অর্থ হচ্ছে জিওগ্রাফি। তাহলে কি হলো, আই অ্যাম এ টিচার অফ জিওগ্রাফি। আমি কোনো সময় বলি না আমি একজন ইতিহাস শিক্ষক, আমরা বলি আমি হই ইতিহাসের একজন শিক্ষক। সেরকমই এটাও তাই।